আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার وقال رسول الله صلى الله عليه وسلم كان يقال شهر شعبان وشهر القراء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله حبيب خالقي के तातुई বারগোসিদা জুল জাল
জালালে পাকো বেহম তাতুই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मेरा दिल तरफ रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম, সম্মানিত মুসলিম ভাইরা, আসুন সর্বপ্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালোবেসে স্নেহ করে সুযোগ করে দিয়েছেন সাইয়্যিদুল আইয়াম তথা সর্বশ্রেষ্ঠ দিন, যে জুমার দিনে গুরুত্বপূর্ণ মাসে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখো কোটি দুরুদ সালাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, যেই নবীর উম্মতকে সর্বশ্রেষ্ঠ মুজিজা দিয়েছেন, যেই নবীকে তার উম্মতের জন্য ইহকাল এবং পরকালে রহমতের কাণ্ডারি হয়ে আমাদের জন্য প্রেরণ করেছেন, ওই নবীর তাআযীমে সম্মানে আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, পবিত্র কালামে পাকের ছোট্ট একটি সূরা, সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসারের শেষের একটি অংশ আমি আপনাদের সামনে উত্থাপন করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জাবানের হাদিসের আরেকটি অংশ আমি আপনাদের সামনে উত্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহিত এই আয়াতের উপরে এবং হাদিসের কিছু অংশের উপরে আমি গুনাহগার কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতের উপরে এবং হাদিসের উপরে আমল করা তৌফিক দিক। আমরা আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। হাজরিন,
অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস শাবান মাস চলমান, আমাদের অতি সন্নিকটে, আমাদের খুবই কাছে পবিত্র রমাদান মাস, যে মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে আখ্যায়িত করেছেন এবং উম্মতের জন্য রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে আসবেন। ওই মাস পাওয়া পর্যন্ত আল্লাহ পাক আমাদের হায়াতের মধ্যে, ইজ্জতের মধ্যে বারাকা দান করুক। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, মাহে রমজান মাস যতক্ষণ আসছে, এটা মুমিনদের জন্য আনন্দের মাস, খুশি হওয়ার সময়। মাহে রমজান মাস কেন আসছে না, কেন পাচ্ছি না, প্রত্যেক মুমিনের অন্তরে এ খায়েশ, এই অনুভূতি জাগ্রত হওয়া খুবই দরকার। কারণ মাহে রমজান মাসকে যে ব্যক্তি সম্মান করবে, সে এখন থেকেই মাহে রমজান মাসকে পাওয়ার জন্য তার অন্তর সদা সর্বদা ওই মাসের দিকে তাকিয়ে থাকবে। আর এটা হচ্ছে একজন মুমিন বান্দার, নেককার বান্দার, মুসলিম বান্দার লক্ষণ। সে মাহে রমজান মাস পাওয়ার জন্য অধীর আগ্রহে থাকবে। সাহাবায়ে কেরাম এটা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটা করতেন। আর বলতেন হাদিসের ভাষায়, তোমরা বেশি বেশি করে শাবান মাসে কোরআন তালাওয়াত করবে, তোমরা বেশি বেশি শাবান মাসে দান সাদকা করবে, তোমরা বেশি বেশি এই শাবান মাসে যাকাত দান সাদকা করবে। এটা তোমাদেরকে আস্তে আস্তে মাহে রমজানের দিকে নিয়ে যাবে, যাতে করে তোমাদের মাহে রমজান মাসে আমল করতে একটু কষ্ট অনুভব না হয়, একটু যেন বিরক্ত না লাগে। হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এ মাহে রমজান মাসকে আমাদের জন্য নাজাতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস হিসাবে প্রেরণ করছেন। ইনশাআল্লাহ আগামী জুমাবারে এ নিয়ে বিস্তারিত কিছু কথা আমি গুনাহগার আপনাদের সামনে তুলব। কিন্তু আজকে যেহেতু শাবান মাসের, আজকে আরবি মাসের 17তম তারিখ, আজকে শাবান মাস, তৃতীয় জুমা, এই মাসের আরও কিছু দায়িত্ব, কিছু কাজ আমাদের উপর বর্তায়, বাকি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবায়ে কেরাম এই মাসকে খুব বেশি গুরুত্ব দিতেন। হাদিসের ভাষায় যদি বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি আমল করতেন। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পেশায় ছিলেন একজন ব্যবসায়ী, দোকানদার। কি ছিলেন? একজন দোকানদার ছিলেন। এই ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইজা দাখালা শাবান, যখন শাবান মাস মানুষ পাবে, শাবান মাস যখন মানুষ পাবে, আগলাকা হানুতাহু ওয়া তাফাররাহু লিল কিরাআতিল কুরআন। মানুষ যখন শাবান মাস পাবে, ওই ব্যক্তি যেন ওয়া আগলাকা, অর্থাৎ বন্ধ করা, দোকান বন্ধ করে, ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে, সেই ব্যক্তি যেন কোরআন তালাওয়াত করে, যেমন করতেন আল্লাহর নবীর এই সাহাবী ইবনে কায়েস। ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যাবেলায় যখন মাগরিবের আজান হতো, উনি দোকান বন্ধ করে, আকলাকা হানুতাহু, দোকান বন্ধ করে, লে কিরাআতিল কুরআন, তিনি কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এই শাবান মাসে করতেন।
এই কোরআন তেলাওয়াত করতে 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 উনি মাহে রমজান মাস যখন আসতো, মাহে রমজান মাসে কোরআন তেলাওয়াতটা আরেকটু বেশি করে করতেন। এটা হচ্ছে ফল। শাবান মাস আপনি যখন এই আমলগুলো করবেন, মাহে রমজান মাসে আপনি আমলগুলো করার ক্ষেত্রে আপনার অন্তরে একটু ভেঘাত ঘটবে, কারণ আপনি করেছেন, প্র্যাকটিস করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজান মাসে আমাদেরকে কোরআন তেলাওয়াতের গুরুত্ব খুব বেশি দিতে হবে। কেন দিতে হবে? কারণ মাহে রমজান মাসে আমাদের এই পবিত্র কোরআন নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাহে রমজান মাসে এ কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ দুনিয়ার প্রথম আসমানে পবিত্র কোরআনের 30টি পারা প্রথম আসমানে এসেছে লাইলাতুল কদর রজনীতে। তারপর থেকে যখন যতটুকু দরকার এ কোরআনের আয়াতগুলি, সূরাগুলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। হাজরিন, তাহলে ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকান বন্ধ করে এই শাবান মাস থেকে কোরআন তেলাওয়াতের মধ্যে নিজেকে বিলীন করে দিতেন। কিন্তু আমরা কিন্তু এখনো সেটা পারি নাই। আমরা সেটা এখনো পারি নাই। অধিকাংশ মানুষ এখন কোরআন তেলাওয়াত করে না। অনেক মানুষ কোরআন তেলাওয়াত করে না। এই কোরআন তেলাওয়াত থেকে আমরা দূরে সরে যাচ্ছি। অথচ মাহে রমজান মাসটা আসলে কেউ যদি নফল ইবাদত করে সেটা ফরজের মতো সওয়াব হয়। আর ফরজ একটি আমল কয়েক গুণ বৃদ্ধি পায়। একটা ফরজ ইবাদত কয়েক গুণ বৃদ্ধি পায়, আর একটি নফল ইবাদত, একটি সুন্নতে ইবাদত ফরজের মতো তার আমল নামায় সওয়াব লেখা হয়। তাহলে বুঝতে হবে শাবান মাস থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, কোরআন তেলাওয়াত করতেন, আবার বেশি বেশি দান সদকা করতেন। যেহেতু এগুলার রমজান মাস ঢুকলে পরে এগুলার সওয়াব হচ্ছে তার 10 গুণ। প্রত্যেক ইবাদতের সওয়াব হচ্ছে একটা ফরজ তার 10 গুণের মতো সওয়াব পাওয়া যায়। রমজান মাস আমাদের জন্য একটা অফার সুযোগ মাস। এই জন্য এই ব্যাপারে অনেক আমল করতে হবে, অনেক চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান মাসের হক আদায় করা সেই তৌফিক দেখ। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের ব্যাপারে আরেকটি কথা বলেছেন, ইজা দাখালা শাবান ক্বালা হাযা শাহরুল কুরআই। শাবান মাস হচ্ছে শুধু কোরআন তেলাওয়াতের মাস। সুবহানাল্লাহ। শাবান মাস কিসের মাস? এখন তো আপনারা বলতে পারেন, হুজুর চুল দাড়ি তো অনেক সাদা হয়ে গেল, মসজিদের ইমাম সাহেবের কাছে কেমনে আসি? এই বয়সে লজ্জারও তো একটা ব্যাপার স্যাপার আছে না? এটি কিন্তু অনেকেরই হয়, লজ্জায় আমরা পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান, যে ব্যক্তি চললো বা হাঁটলো, ইয়ালতামিসু ফিহি ইলমান, ইলম অন্বেষণ করার জন্যে। কি অন্বেষণ করার জন্যে? ইলম। আমার মুরব্বী বাবারা যারা আছেন, আমি ইমাম সাহেবকে রিকোয়েস্ট করব, ফজরের পর হোক বা মাগরিবের পর হোক এই আমলটা যেন করানো হয়। কোরআন তেলাওয়াতের ব্যাপারটা, এটা গুরুত্বটা কেমন দেখেন। যারা মুরব্বী আছেন আপনারা এখন মাসুম, কিচ্ছু পারেন না, একদম সূরা ফাতিহাও পারেন না, সূরা ইখলাসও পারেন না, কিচ্ছু পারেন না। এই কোরআনটা আপনাদের কাছে একদম সাদা পৃষ্ঠার মতো মনে হয় তাকালে পরে। ধরে নেন আপনি এরকমই, আসলে কিছু আপনি পারেন না। কিন্তু আপনি যখন মাগরিবের সময় নিয়ত করে বের হবেন, আজকে মাগরিব নামাজটা পড়ে আমি ইমাম সাহেবের সাথে একটু বসবো,
বসে ওনার থেকে আলিফ বে তে সে এগুলো আমি একটু শিখবো। এই নিয়তটা যদি আপনি করে বাসা থেকে যদি বের হন, আমার কথা বুঝতেছেন আপনারা? যদি আপনি উজু করেন, ইফতারের পরে আপনি যদি নিয়ত করেন আজকে আমি আপনাদের ইমাম সাহেব মহিউদ্দিন হুজুর, উনি খুব আগ্রহী আপনাদেরকে যতটুকু জানে বুঝি বোঝানোর চেষ্টা করে, পড়ানোর চেষ্টা করবে, অবশ্যই করবে। আপনি যদি বাসা থেকে নিয়ত করে বের হন আমি মাগরিবের পরে মগরিবের পরে আমি ইমাম সাহেবের কাছে বসে একটু আলিফ বে তে সে একটু ধরার চেষ্টা করব। আপনার এই নিয়তটা যদি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে আপনি ছাত্র এবং আল্লাহর নবীর কাছে আপনি একজন মাসুম ছাত্র। আপনি তলেবুল ইলম, আপনি কি তলেবুল ইলম মানে আপনি ছাত্র। আপনার বয়স এখানে ফ্যাক্ট নয়, আপনার বয়স এখানে ফ্যাক্ট নয়। আপনি যে নিয়ত করেছেন ফ্যাক্ট হচ্ছে ওই জায়গায়। আপনি নিয়ত করেছেন আপনি মসজিদে আসবেন, আলিফ বে তে সে শিখবেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি কিছু শিখার উদ্দেশ্যে ঘর থেকে বের হলো, ঘর থেকে বের হয়ে সে মসজিদে আসবে, ফেরেশতারা তার পায়ের নিচে জান্নাতের এই যে আমরা পাপোশ বলি না, জান্নাতের কাপড় বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখানে বয়সের কথা আছে নাকি? হ্যাঁ, 60 70 75 বয়স হয়ে গেছে, বয়সের কথা এখানে আছে? আপনি ইলম অনুসরণ করার জন্য বেরোচ্ছেন, আপনি মাসুম। এখানে ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আর এই ব্যক্তি শুধু ইলম অর্জন করার জন্য বের হয় নাই, হাদিসের বাকি অংশে বলা হয়েছে সেই আলিফ বা তা পড়তে বের হয় নাই, সে জান্নাত খোঁজার জন্য ঘর থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন কিনা একটু সন্দেহ আছে। আপনি রোজা রেখে জান্নাতে যাবেন কিনা সন্দেহ আছে, কারণ রোজার মধ্যে মাকরু হয়, নামাজের মধ্যেও মাকরু হয়, রুকু সেজদার মধ্যে আমাদের প্রচুর মিস্টেক হয়। মাকরু যদি 3টা হয়ে যায় রুকু সেজদার মধ্যে, আপনার নামাজ কিন্তু বাতিল, নামাজ বাদ। 3টা মাকরু যদি পরপর হয়ে যায়। কিন্তু আপনি মসজিদ থেকে যদি বের হন আর ঘর থেকে যদি কোরআন তালাওয়াতের উদ্দেশ্যে যদি বের হন, একদম সোজা নিয়ত, সোজা ইবাদত, সোজা নিয়ত, সোজা ইবাদত। কথা বুঝতে পারছেন আমার? আমরা কিন্তু সহজ জিনিসগুলো খুঁজি না। লজ্জার ব্যাপার, আমার বয়স বেশি, ইমাম সাহেবের কাছে কেন গিয়ে বলে হুজুর আমি তো দোয়া পারি না, মুনাজাত পারি না, সূরাগুলো পারি না হুজুর, লজ্জা লাগে আমার কাছে। কিন্তু লজ্জাটা যেমন তার গুরুত্ব সওয়াব তেমন। কথা বলেন ঠিক কিনা হাজরিন? তাহলে বুঝতে হবে রমজান মাস আসলেই আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। রমজান মাস আসলেই ইমাম সাহেবের কাছে বসে সকাল সন্ধ্যা কোরআনের একটা লাইন হলেও, একটি সূরা হলেও যদি আপনি মস্ক করেন, আর এই অবস্থায় যদি আপনি মারা যান, এই অবস্থায় যদি আপনি মারা যান তলেবুল ইলম হিসাবে, আপনি সুনিশ্চিতভাবে আমি বলতে পারি আপনি জান্নাত পেয়ে যাবেন। কারণ তলেবুল ইলম অবস্থায় যদি মারা যায় সে হচ্ছে মাসুম বেগুনাহ, তার কোনো গুনাহ নাই, হিসাব বাকি সব অন্য কিছু। কিন্তু আপনি যখন তলেবুল ইলম হয়ে মসজিদে আসবেন, শিখার জন্য আসবেন, আপনার আমল নামায় লেখা হবে আপনি ছাত্র। আপনি কি? আপনি জান্নাতের খোঁজে বের হয়েছেন। তো জান্নাতে খোঁজা অবস্থায় যদি মৃত্যু হয় আপনি অবশ্যই জান্নাতি হবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় হাবিব উম্মতের জন্য এই জিনিসটাকে খুবই আমাদেরকে বারবার বলেছেন যে শাবান মাসে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। কি করবে? কোরআন তেলাওয়াত করবে। হাজিরিনের জন্য মোবাইলে অ্যাপস আছে, তারপরে আমাদের মসজিদে কোরআন শরীফ থাকে, আপনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, এখানে আরেকটা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান থেকে বের হয়েছে, ইজা দাখালা শাবান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনকাব্বু আলাল মাসাহিফি ওয়া ফাকরুহা
আখরাজু যাকাতা আমওয়ালিহিম। শাবান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি যাকাতের মধ্যে নিজের সম্পদের মধ্য থেকে যাকাত দিতেন। কি দিতেন? যাকাত দিতেন। খেয়াল করতেছেন, প্রথম কোরআন তেলাওয়াত এই শাবান মাসে বেশি বেশি করা দরকার, যাতে করে আমরা মাহে রমজান মাসেও কি করতে পারি? কোরআন তেলাওয়াত করতে পারি। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যাকাত দিবে। কি দিবে? যাকাতটা কিসের জন্যে? মাল পবিত্র হবে যেমন সত্য আপনিও বাঁচবেন, যাকে আপনি দিবেন। এখানে তো এমনও মানুষ আছে 1 কেজি বুট কেনার টাকা তৌফিক অনেকেরই নাই, 1 কেজি চিনি কেনার তৌফিক অনেকেরই নাই। তারপরে ইফতারের সময় হলো পরে আধা কেজি খেজুর সে কিনে খাবে, অনেকেরই তৌফিক তার নাই। তারপর একটু গোশত দিয়ে সেরেটা খাবে, অনেক মানুষ আছে এরকম তৌফিক নাই। আছে না ভাই? মানুষ আছে না? আমি একটা কথা বলি প্রায় সময়, গরিব আছে বিদায় ধনীরা আছে। গরিব যদি না থাকতো ধনীর কোনো মূল্য থাকতো? সবাই তো ধনী। সবার যদি এখানে টাকা পয়সা থাকে তাহলে ধনী শব্দটার কোনো গুরুত্ব আছে? নাই। এই জন্য আমি প্রায় বলি শ্রমিক আছে বিদায় মালিক আছে। কথা বলেন, শ্রমিক ছাড়া মালিক চলা কি সম্ভব? মালিক তো ফিল্ডেও যায় না, মালিক তো আপনার অফিসেও যায় না, শুধু খবর নেয় কাজ এটা হয়েছে কিনা ঠিক মতে। শ্রমিকের কারণে মালিক টিকতে পারে, এটা তো সহজ হিসাব নাকি? ঠিক গরিবের কারণে ধনী টিকে। এই জন্য যারা ধনাঢ্য ফ্যামিলির আপনারা আছেন, আল্লাহ আপনাদেরকে সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আপনারা এই মাহে রমজানের আগে আগে এই কিছু কিছু দান সদকা গরিব মানুষদেরকে করবেন। তারা যেন এখান থেকে কিছু খেয়ে, অর্থাৎ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো চাল ডাল, তারপরে কিছু গোশত যদি কারো খায়েশ থাকে এই টাকা দিয়ে তারা যেন খেতে পারে। অনেক মানুষ অনেক টাকা পয়সা নষ্ট করে নিজের ফ্যামিলির জন্য, একদম আইটেমের কোনো অভাব নাই, কিন্তু আপনার ঘরের পাশে যদি একজন অসহায় গরিব মানুষ যদি খেতে না পারে সেটা আপনার জন্য বহু দুঃখের ব্যাপার। আল্লাহ কিন্তু এটার হিসাব নিবেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন বলেছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যত জায়গায় সালাত আছে তত জায়গায় যাকাতের কথা আছে। কথা বুঝছেন? যত জায়গায় নামাজের কথা আছে তত জায়গায় আবার যাকাতের কথাও আছে। যাকাতটা যেমন সালাতটা যখন কায়েম করতে বলছে, যাকাতের কথাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার বলেছেন। কারণ আপনার আশেপাশে গরিব মানুষগুলোকে আপনাকে চিন্তা করতে হবে, একটু হলেও মনে করতে হবে আমার প্রতিবেশী কি খেয়ে আছে না না খেয়ে আছে। যদি আপনি এটা যদি করতে পারেন, আপনার অসুস্থতার কারণে তাকে যদি এক গ্লাস পানিও যদি দেন, আপনার আমল নামায় ওই ব্যক্তি তো সওয়াব পাবে, আপনার আমল নামায় তার সওয়াবও লেখা হবে। সুবহানাল্লাহ। একটা খেজুর, 1 গ্লাস পানি, একটু দুধ, 1 কেজি চাল, 1 কেজি আটা আপনি দেন, কমবে না ভাই, আপনার ভান্ডার থেকে কখনো কমবে না। এই জন্য যার যার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা তাদের সম্পদের যাকাত আদায় করতেন যেন দুর্বল এবং অভাবী মানুষ রমজানের রোজা পালন করতে পারে। এই জন্য রমজান মাস আসলে আপনি দিবেন, শুধু তাই নয়, ব্যাপার হচ্ছে এখন থেকে দিবেন যাতে করে ওই গরিব মানুষ কিছু কিনে সুন্দর করে তার ইফতার সেহরি সে যেন ভক্ষণ করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা বেশি বেশি করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটা করতেন। রাত্রিতে হেঁটে হেঁটে গরিব সাহাবী কে আছে, কোন গরিব ফ্যামিলি আছে তাদের কাছে কাছে যেতেন, যতটুকু সম্ভব তাদেরকে উপহার দিতেন, উপহার সামগ্রী দিতেন। কিন্তু দুঃখজনক হলে সত্যি আমাদের সমাজে এখন আর সেগুলো পাওয়া যায় না। সবাইকে বাড়িতে ডেকে আনবে, সবাই যেন দেখে আমি দিচ্ছি। এই জন্য বুখারী শরীফের প্রথম একটা হাদিস আছে,
ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হচ্ছে সব কিছু। নিয়ত কি? সব কিছু। এই জন্য টাকা দেওয়ার ক্ষেত্রে, দান সদকার ক্ষেত্রে ডান হাতে দিবেন, বাম হাত যেন বুঝতে না পারে, আপনার নিজের হাত যেন বুঝতে না পারে। এটার বুঝেছি, এটার গুরুত্ব। আপনি ডান হাতে দিবেন, বাম হাত যেন বুঝতে না পারে আপনি দান সদকা করেছেন। তার মানে এটা তার বুঝতে হবে। দান সদকা করার সময় আপনার নিয়তকে খুব চিন্তা ভাবনা করে করতে হবে। আর প্রত্যেক কাজে আপনার নিয়ত সলিড রাখতে হবে, ইখলাস ঠিক রাখতে হবে, নতুবা আপনার প্রত্যেকটা আমল বিফল হয়ে যাবে। অনেকে বলতে পারেন, হুজুর দান সদকা করি, নামাজও পড়ি, তাহাজ্জুদও পড়ি, আল্লাহর কাছে চাই, আমার আশা তো কবুল হয় না। আমি এই ক্ষেত্রে সবাইকে বলবো, আপনাদের নিয়তে সমস্যা। যেমন যে লোকটা বাসা থেকে বের হয়েছেন, একটাবারও চিন্তা করেছেন কিনা জুমা পড়বো আজকে, অনেক তো সমস্যা আছে, আল্লাহর কাছে চাইবো আর কি। এটা কিন্তু আমরা বলে আসেন শুক্রবার স্যান্টেন মেরে সুন্দর জামা কাপড় পরে এসেছেন, এখানে বসেছেন, ইমাম সাহেব সালাম ফিরাবে, 2 রাকাত পড়বো, সালাম ফিরাবে, আবার চলে যাবেন। ওই হুজুরে বললো না লাইলাতুল বরাতের দিন যে 2 রাকাত পড়েই দৌড়। তো আপনাদের আশা নিয়ে তো ঠিক নেই। আবার যাওয়ার সময় যদি অন্তরে থাকে, সপ্তাহে একটা দিন পেলাম, কি নিয়ে যাচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ কি আমার মাফ করছে কিনা, ওটা যদি আমরা অন্তরে থাকে, আপনার মনে হয় সাথে সাথে যাওয়ার দরকার নাই, অন্ততপক্ষে একদম দোয়া মুনাজাতটা করে আপনার যাওয়া দরকার। এখানে কিন্তু প্রতিদিন মিলাদ হয়, কিয়াম হয়, সংক্ষেপে হয়, একটা মুনাজাত হয়। বান্দার আমল নামা বলেছিলাম, 3 পদ্ধতি বান্দার আমল নামা আল্লাহর কাছে পৌঁছানো হয়। একটা হচ্ছে বছরে এই শাবান মাসে, আর আরেকটা হচ্ছে সোমবার বৃহস্পতিবার, বলছি না কথা এটা। আর আরেকটা হচ্ছে দৈনিক বান্দার আমল, রাত শুরু হওয়ার আগে দিনের আমল পৌঁছানো হয়, দিন শুরু হওয়ার আগে রাতের আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। এখন আপনি আসলেন, 2 রাকাত পড়লেন, আবার চলে গেলেন, আর আল্লাহ যখন বিপদ আপদ যখন দেয়, তখন বলবেন যে আমি তো সব কিছু করি, কিন্তু ঠিক হয় না। তো আমরা বলি না, এটা আমাদের নিয়ত সমস্যা। জুমার দিনের যত প্রকার ফজিলত আছে, সবচেয়ে বড় ফজিলত হচ্ছে যে লোকটা সবার আগে মসজিদে আসলো। আমি এখানে 3-4 জন মুরব্বীকে পাই, আমার আগে ওনারা এসে বসে, 1 নম্বর লক্ষণ। 2 হচ্ছে সবার শেষে যায়, আসে সবার আগে, যায় সবার। এটা হচ্ছে মুসল্লির, এটা হচ্ছে মুসল্লি, এটা হচ্ছে জুমার দিনের হক, জুমার দিনের হক। আবার এখানে এমন মানুষ আছে যারা সবার আগে আসে, যায় সবার শেষে, আমার সাথে মুসাফা করে, কথাবার্তা বলে, তারপর আস্তে করে বের হয়। আর কিছু কিছু মানুষ আছে সারা সপ্তাহ আপনি 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়েন না, এই জুমার দিনেও আপনাকে 2 রাকাত পরে চলে যেতে হয়। কি এত ব্যস্ততা ওই বাড়িতে আপনার, কি এত কাজ আপনার বাড়িতে, কোনো কাজ নাই, অহেতুক আপনি বের হয়ে চলে যান। কিন্তু যেই ঘরে আপনি তাড়াহুড়ো করে যান, এই ঘর থেকে তো কিছুদিন পরে আপনাকে আমাকে বের করা হবে, ঠিক কিনা? কথা বলে না, বের করা হবে না? সাথে সাথে কি স্বর্ণ গয়না দিয়ে দিবে, টাকা পয়সা দিয়ে দিবে নাকি? আপনাকে বের করবে সাদা কাপড়ে, আপনার গায়ের জামাটা ওই ঘরেই থাকবে, আপনার স্ত্রী পুত্র ঘরেই থাকবে, আপনার সম্পদ আপনার ঘরেই থাকবে। আপনাকে খালি গায়ে বের করা হবে, যে ঘরে আপনি এখন তাড়াতাড়ি যান, যে ঘরে যাওয়ার জন্য আপনার জুমার দিনের পরে মিলাদ পড়ার, মুনাজাত করার সময় থাকে না আপনার, যে ঘরে গিয়ে বসে থাকেন, সর্বোচ্চ টিভি দেখেন, না হয় মোবাইল টিভি, এটাই তো, না হয় রাস্তায় দাঁড়িয়ে একটু গল্প করেন। তো এই অলসতা তো করা যাবে না, এই অলসতা করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গায় বলেছেন, ইখলাসের ব্যাপারটা, নিয়তের ব্যাপারটা আসলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, এই জায়গা হিসাব করেন, ওয়া মাহইয়ায়া মানে আমার জীবন, আমার জীবন, আমার জীবনের সব কিছু, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের সব কিছু কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, জোরে বলেন, রব্বিল, সব কিছু আল্লাহর জন্য।
আমার ঘুম, আমার ব্যবসা, আমার ইজ্জত, আমার হায়াত, আমার মৌত, সব কিছু আল্লাহর জন্যে। এই জন্য আমরা এই দুনিয়াকে আপন বানানোর কোনো প্রয়োজন নাই। এই দুনিয়াকে আপন বানানোর কোনো যৌক্তিকতাই নাই। কোন নবীদের জীবনে আপনি তালাশ করেন, তারা স্ত্রী, পুত্র, ছেলে মেয়েকে বুঝাতেন, দিনের কথা বলতেন, আল্লাহর দিনের কথা বলতেন, দুনিয়ার থেকে মুখ ফিরিয়ে রাখার জন্য বলেছেন। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, যাতে করে মাহে রমজান মাস আসতেছে, সেই মাসকে আমরা যথেষ্ট সম্মান করতে হবে। ইবাদত বন্দেগীর মাধ্যমে এই মাসকে আমরা আলিঙ্গন করতে হবে। এই মাসের মধ্যেই আমরা আমাদের পাওনা আদায় করে নিতে হবে, না হয় আমরা কপাল পোড়া জাতি, কপাল পোড়া মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নিজ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কোন বান্দা যদি মাহে রমজান মাস যদি পায়, এই মাসের মধ্যে সে যদি তার গুনাহ মুছতে না পারে, এই মাসের মধ্যে সে যদি তার অন্যায়কে আল্লাহর দরবার থেকে ক্ষমা করে নিতে না পারে, তার মতো হতভাগা কপাল পোড়া আর কোনো দুনিয়াতে মানুষ। এবার এক বাক্যে সবাই বলুন তো, আমরা কি কপাল পোড়া হতে চাই? আর কথা বলেন, কপাল পোড়া হতে চাই? রমজান মাস তো ঠিক আবার আসবে, কিন্তু আমি আপনি পাবো কিনা সে সন্দেহ আছে। এই জন্য যুবক হোক, বৃদ্ধ হোক, যে যাই হই, আমরা নিয়ত করব, এটা আমাদের জন্য শেষ মাহে রমজান, এটা আমাদের জন্য শেষ। এটা চিন্তা করে আমরা মাহে রমজানের হক আদায় করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, দান সদকা করবেন, মিথ্যা বলবেন না। আগামী জুমায় আমি ইনশাআল্লাহ রোজা যেন নষ্ট না হয়, মাকরু যেন না হয়, এই ব্যাপার আমি কিছু বলবো আপনাদেরকে, আপনারা শুনবেন। আর যেহেতু দিন ছোট, একটু আগে আসার চেষ্টা করবেন। যদি 8-10 জন মানুষ হয়, তাহলে আমি শুরু করতে ভালো লাগবে, আমার কথা বলতে ভালো লাগবে। যুবক বাইরে একটু আগে আসার চেষ্টা করবেন। বৃদ্ধ বাবারা তো 4-5 জন থাকে, আপনারা যুবকরা কয়েকজন আগে আসবেন, বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শাবান মাস এবং মাহে রমজানের হক আদায় করার তৌফিক দিক বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজরিন, আজকে না, আজকে বাদ এশা আপনাদের এখানে বাৎসরিক মিটিং আছে, আপনারা মেহেরবানি করে সকলে থাকবেন। আর গত জুমার আপনারা দান সদকা করেছেন 1470 টাকা। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন মেহেরবানি করে সুন্নত পড়ে নিন।